কান বের করো না। তো দর্শক, সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন, আমাদের ব্যালকনি থেকে মাথাসাগরে বৃষ্টি পড়তেছে। আর এই ব্যালকনি আমার দ্বারায় বৃষ্টির ফিল নিচ্ছি আমরা, দুই স্বামী স্ত্রী, দুই দম্পতি। তো এই বৃষ্টিতে আপনাদেরকে একটি সুন্দর গান গেয়ে শোনাবেন আমার বউ। শোনাও। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। বন্ধুরা, যখন আগে বিয়ের আগে যখন এরকম বৃষ্টি হতো তখন আমার বরকে আমি খুব মিস করতাম। এখন বরের সাথে বৃষ্টির অনুভূতি নেই। সুন্দর, তাই না? এই ফিলিংস, এই ফিলিংস। আগে সবসময় ভাবতাম এই সময়টা, এরকম সময় মনে হয় স্বপ্নের মতো। এখন আমার বাস্তবে পরিণত হয়ে গেছে আমার স্বপ্নটা। দর্শক দেখুন, আমাদের এই যে পাশে এটা হচ্ছে জলপাই গাছ। জলপাই গাছে ফুল হয়েছে। জলপাই গাছে কত সুন্দর ফুল ধরছে। বৃষ্টিতে আরও সেই ফুলগুলো তরতাজা হয়ে সেখান থেকে জলপাই ফল ধরে যাবে। খুবই একটি ভালো লাগার বিষয়, চমৎকার বিষয়। বৃষ্টি মানেই সুন্দর মুহূর্ত, যেটা আমরা উপভোগ করতেছি খুব সুন্দরভাবে। বন্ধুরা, আমার বরকে কিন্তু, আমার বরের পাশে আমি আসি, এটা আমাকে অনেক ভালো লাগে। কেন তোমাকে ভালো লাগে না? তুমি তো কিছু বলো না। অবশ্যই, তুমি তো বলে শেষ করে দিচ্ছ, আমি আর কি বলবো। এই যে দেখো, বাবুই পাখির সরানো বাসা, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যে সবই। আপনারা কি এইভাবে মানে ফিল নেন আমাদের মতো বৃষ্টি আসলে? নেই, তার প্রমাণ দিয়ে দিলাম। বৃষ্টিটা কেমন ঝট করে চলে গেল, সবুজ তো ওখানে মনে হয় কি হয়ে গেল, ভিজতে গেছে। দর্শক, আমরা চলে আসলাম রান্নাঘরে। দেখুন, এই যে মরিচ কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, এদিকে পটল কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, সাথে আলু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। কারণটা কি জানতে পারি? আমি তৈরি করব মোগলাই। আমার বর কয়েকদিন থেকে ঘ্যান 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 করতেছে মোগলাই খাওয়ার জন্য। আমি ঘ্যান 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 করি? তো ঘ্যান ঘ্যান করো নেই বলো তো। বন্ধুরা, এখন তো সেই রকম ভাবে সেই সবজি বেশি নাই, তো বাড়িতে যেইগুলো সবজি আছে সেই সবজি দিয়েই আর কি মোগলাই তৈরি করে দিচ্ছি। কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা তো নাই, এখন আমার বড়ই হচ্ছে স্পেশাল বাচ্চা, ঘ্যান 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 করে। হ্যাঁ, ঘ্যান ঘ্যান করে। তো বন্ধুরা দেখুন, এই যে বাচ্চার জন্য কতগুলো মরিচ, হ্যাঁ, এই মরিচগুলো সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আগে আমি এখানে দিব এই যে আলুগুলো, কারণ আলুগুলো একটু ভাজতে একটু বেশি সময় লাগে। আলুগুলো আমি দিয়ে দিই। তো যাই হোক, সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে আটা না ময়দা, এগুলো ময়দা, এই যে ময়দা খামির করে রাখা হয়েছে, এটা দিয়ে তৈরি হবে মোগলাই। আগে সবজিগুলো ভেজে নিই, তারপর এখানে একটু দিয়ে দেবো লবণ। এই কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, পুরটা তৈরি হয়ে গেছে। এই যে পুর, এটা পুর হবে নাকি? হ্যাঁ, এটা পুর হবে। আর ও এখানে গোল্লা হয়ে গেল কেন? গোল্লা এখন করে দিলাম, এখন গোল্লা এখন বেলে নিব। আচ্ছা আচ্ছা, গোল্লা এখন বেলে নেওয়া হবে। হ্যাঁ, গোল্লার গোল্লা থাকবে না।
হ্যাঁ কি করবে আর বউর সাথে কি করবে বললে? বলতেছে এখানে একটু দিতে হয়তো কিমা কিমা একটু মাংস মাংস, তারপরে একটু ডিম। হ্যাঁ ওই জন্য তো বললাম যে যে হাঁস খাইয়ে মানুষ অসুস্থ হয়, ডাক্তারের কাছে যাইতে হয়, সেই হাঁস কেন খাবো? তো এই হচ্ছে মাংসাশী। আমি ওকে বললাম যে তুই বিয়ে করে নিয়ে এসে কিমা কিমা করে খাস। মাংসাশী প্রাণীর এই হচ্ছে সমস্যা। মাংস খেলে অসুস্থ হয়, তারপরও মাংস খাওয়া বাদ দিতে চায় না। যে শরীর চলে না কিন্তু জিউ কাউলায়। তারা মাংস খাবে, তারা হাঁসকে ভালোবাসি, তারপরে হচ্ছে হাঁসের কুটকুট শব্দকে ভালোবাসি। ভালোবাসে ভালোবাসে বলতে তুই সেই প্রাণীটাকে ভালোবাসি না, তাকে কেটে খেতে ভালোবাসি, চিবাই চিবাই খেতে ভালোবাসি। এই হচ্ছে অবস্থা, এত ভালোবাসা তাদের। এমন ভালোবাসা, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি কেটে খেতে চাই। হ্যাঁ, তোমাকে আমি আমার হৃদয়ের ভিতরে ঢুকাই নেব, পেটের ভিতরে ঢুকাই নেব। আমি খুব ভালোবাসি, আমি পাঠা ভালোবাসি, আমি খাসি ভালোবাসি। বন্ধুরা এই যে এখানে আমি মোগলাইয়ের জন্য ময়দাটা এখন আমি বেলে নিচ্ছি। অনেক বড় করে বেলে নিতে হবে, কারণ আর পাতলা করতে হবে, পাতলা না করলে ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য বিশাল বড় করে বেলবো, বুঝছো? আরে হুইল পাউডার আছে রে পাগলা। দেখুন দর্শক, এর জন্য মানুষ বলে তুই আমার জীবনটাকে বেলতে বেলতে শেষ করে দিলি। তো এই হচ্ছে সেই বেলনি, বেলনি দিয়ে বেলতে দেখেন চ্যাপটা করে দিয়ে দিল এই কোল্লা দুইটাকে। গোল্লা গোল্লা রে গোল্লা, পাতলা হয়েছে না? দেখুন এই যে পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা দুই দিকে একটু ভাজ করে নেই অল্প করে, সমান করে ভাজ করছি না, করার পরে এখন ওইটা দিব। চামচ নিয়ে নিচ্ছি, এখন পুরটা দিয়ে দেওয়া হবে। পুরটা এখন দিয়ে দিব, এখন সুন্দর করে আগে বিছাই দিব। আচ্ছা দেখুন, ও কাঁচাটা কিমা দিতে হবে। কিমা না দিলে, ডিম না দিলে তোমার মজা করিবে না, খাওয়ার মজা হইবে রে। কি কইছি ধর শব্দ করি না। এইভাবে সুন্দর করে উল্টায় এই যে দিয়ে দিচ্ছি, দেখো। আর এটা হচ্ছে সুন্দর করে কিন্তু পিন করে দিতে হবে, দেখো পিন পিন। তারপরে এটা উল্টা এইভাবে পিন দিয়ে এইভাবে রেডি করে নিলাম। এখন এটা রেডি হয়ে গেল। এখন এইভাবে এক এক করে সবগুলো আমি রেডি করে নিব, তারপরে একসাথে ভেজে নিব। ওকে দর্শক দেখুন কত সুন্দর, ওয়াও সেই হচ্ছে তো মোগলাই। ওয়াও, তাহলে এই হচ্ছে অবস্থা, আমাদের মোগলাই তৈরি হচ্ছে। এই যে একটা জাল কি কম দিছো নাকি? জাল কম করেই মোগলাই তৈরি করতে হয়, নাহলে ভিতরে কাঁচা থাকবে। মানে আস্তে আস্তে ভাজাটা হবে, তাহলে কুরকুরে মুড়মুড়ে হবে, মুড়মুড়ে হবে। এদিকে উপরে ভাজা হয়ে যাবে আর ভিতরে ভাজাই রেডি করা হচ্ছে। এই যে দেওয়া হচ্ছে। একটা প্লেট নিয়ে আসতে হবে, আর কি বলে টিস্যু পেপার। ওয়াও গাইস দেখুন মোগলাই যা লাগতেছে না, ওয়াও জমে ক্ষীর। আগে খাও তো তারপরে বলিও। সেই হবে সেই। দেখি বন্ধুরা এই যে কাটতেছি আমার মোগলাইটা। সেই সেই গরম তো। হ্যাঁ সেই গরম, মুসমুসে গরম কুসকুসে। কেমন হয়েছে গো?
না বিট লবণ উপরে দিতে লাগতো না? না ঠিক আছে, দেখি দিবা না দিয়ে ফেলে। সেই দেখতেছে তোমার বউ কি মনের মতো রান্না করে দিতে পারছে? অবশ্যই, আমি তোমার মতোই রান্না করি অল টাইম। গরমটা বেশি হয়ে গেছে। ঠান্ডা হোক, ঠান্ডা এতক্ষণ হয়ে গেল তাও ঠান্ডা হয় নাই। তুমি একটু খাও। না তুমি খাও। খাও না, গরম না, করবে করবে খাচ্ছে। দাও দাও, খাই দাও। দোকানের থেকে ভালো হয়েছে না? করো, করে খাও, তুমি যেভাবে খাও। কিন্তু আমি ভুজিরা ওইটাই বলবে যে একটু ডিম একটু মাংস হলে ভালো হতো, কিন্তু আমাদের জন্য তো পাঠাচ্ছে। দেখো দেখো মিসেন পায় কিছু ভাই, মিসেন পায় কিছু। এগুলো নিরামিষ ভাই, এগুলো চলবে না তোদের। এবারে খাও তোমরা রে। এগুলো আলু পটল, হ্যাঁ যে তোদের কাজ হবে না, তোর হাঁস খাওয়া প্লেয়ার। এখন তুই যা। अरे মনে হয় রইছে মোগলাই মোগলাই মোগলাই, হ্যাঁ মোগলাই हो गया মোগলাই। গরম গরম মোগলাই। এই তো তুলে নাও, এটা এখানে রাখি নাকি এটাতে না? পুরা গেল। তো তোমাকে একটু গরমে গরমে খাইতে হবে। কিসে জীবনে কি আছে জীবনে? সেই সাপ না ধর একটা কাটিয়া জানো না। ওর মা বেশি মজা হয়ে গেছে গো। তো এবারে মুখে শ্বশুর উঠাইলেন। এগুলো তো সুশ্রী উঠায়। জনগণ, মুখের সুসুরি উঠা খাইবেন? মুখের সুসুরি উঠা পোষাইবে? আগে কিন্তু ওই জন্য করছো, হ্যাঁ মানে মুখে সুসুরি উঠা, পরে কিন্তু কোনা যে হওয়া খালি মুখে সুসুরি উঠাইলে আমার এটা কিন্তু কথা হইবে না। ওই জন্য আগেই বললাম। বন্ধুরা এই যে বাড়িতে এই সসটা আমি তৈরি করছি, টমেটো সস, এটা দিয়ে একটু খাই দেখবো। আমার বর কিন্তু সস খায় না, এই সসও কিন্তু সম্পূর্ণ নিরামিষ। সসের বস সেই লাগতেছে, সস দিয়ে সেই মতো। ওদেরকে সস দিব, হয় বেশি করে দিবে। দর্শক দেখুন, এই যে আমাদের অফিস স্টাফদের সুসুরি ওঠানোর জন্য হ্যাঁ নেশা হয়েছে। কি রে, মোগলাই না মোগলাইয়ের গুড়ারি? হ্যাঁ সুসুরি। সুসুরি ঠান্ডা হয়ে গেছে। ওমা যদি ঠান্ডা হয়ে যেতে আমি কি করব? আমরা কি গরম খাইলাম, সেটা তুমি লাস্টে যেটা উঠাইছো সেটা দিবা। ওয়াটার দিকে রেখো ডাইরেক্ট যায় না, এই ডাইরেক্ট কিনে লোকজন কে যাবে রে, হারা দিছ না।
তুই ওখানে কসি খাবারই পারবি না, তুই খাবারই পারবি তুই না। সিঙ্গেল মাসি তুই সিঙ্গেল ভাবে যাবো কেন পিৎজা খাবারই পারবি না। কেন আমি খাবো না? কি বলছি কেমন হচ্ছে? হ্যাঁ এখন তো কমে কম করে গেল ও হ্যাঁ 7টা সরি। তো এখন আমি তো দিয়ে দিছি মেলাগুলো করে এখন ইয়ে নাও, ফেরত নাও, ভালো না রে। এখন ফেরত নাও, তাহলে তো হয়ে যাচ্ছে। যে একটা আছে ওই দিয়ে আমি দিচ্ছি তোমার ভাবে তাই যাই হোক, এই যে আমাদের অফিস স্টাফরা খুব প্রশংসা করলো, দোকানের থেকে ভালো হয়েছে, শুনে খুব ভালো লাগলো। আশা করা যায় আজকে মুখের সুস্থ কাটানো হয়েছে, পরবর্তীতে প্যাট ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করা হবে, যেহেতু অরিজিনালি প্রশংসা করা হয়েছে। হ্যাঁ এই অবস্থা। বন্ধুরা দেখুন, এই যে আমার নিজের হাতের তৈরি মোগলাই, কি বলবো, এত যে ভালো হবে আমি জীবনে ভাবতেও পারিনি। আমার বরের জন্য বানাইছি তো, অনেক মন দিয়ে ভালোবেসে, সেই জন্য ভালোবাসি। আর এই যে বন্ধুরা, এটা কিন্তু বাসায় বানাইছি সসটা, তো খাই দেখাচ্ছি, আগেও খাইছি। কি বলবো, আমার বরের সাথে কিন্তু আমি নিজের প্রশংসা আর কি করব, যখন ঘুরতে যাই তখন একটা দোকানে কিন্তু খাই আমরা পুরি সস দিয়ে, তো মনে হচ্ছে ওই দোকানের মনে ভিন্ন সাথে আছি একটু মনে হচ্ছে। না আমরা এখন অন্য সাথে আছি, ভিন্ন সাথে থেকে অন্য সাথে। না তুমি খাও, আরে খাও না, খাও। হ্যাঁ আমি এখন এত সবে খাই নিব, তুমি কিন্তু এই যে খাইতে চাই খাও না, সেজন্য আমার ভালোই লাগে। আরে আমি এখন হাত দিয়ে খাবো না, যাও দিন। দাও নাও, খাই দিতে চাইলে খাই দিচ্ছি, আমি আমার বরকে খাওয়াই দিচ্ছি, আমার বর খাচ্ছি, যাও। কারণ একটু ঠেলায় করে খাচ্ছে বন্ধুরা, কম্পিউটার কাজ করতেছে, তেল তেল না মানে ধরা যাবে না, ওই জন্য খাইলো। সেই মুচমুচে হয়েছে না, মুচমুচে মজাদার। আমরা নিরামিষ মানুষের মধ্যে এরকম বাড়িতে বানিয়ে খাওয়াটাই অনেক ভালো, বাইরে গেলে অনেক এই যে গাইস দেখুন, এই যে দেখতে তো দারুণ লাগতেছে না, এই দেখুন কিভাবে খাচ্ছে, এই যে দেখেন কাটতেছে, সসটা সেই সেই সেইটা দিয়েছে না, এই হচ্ছে অবস্থা। আমাদের সুন্দর একটি সন্ধ্যাকালীন খাওয়া দাওয়া হয়ে গেল দর্শক। মোগলাই রেসিপি, ভেজিটেবল এরকমই হয় বন্ধুরা, সবাই মিলে একটু একটু করে খাই, মুখের চুলকানি, মুখের সুসুরি, কিন্তু আমার তো ভালোই লাগে, আমার তো আত্মা শান্তি হয়ে গেল, পেটটা মনে পড়ে গেল। এই দেখুন আমাদের জনগণ খাইলো, 2 পিস খাই। এই যে কুমার নাই, কুমারটা বাসা, কুমার থাকলে এখন কি বলতো, হ্যাঁ দিদি আর নাই, দিদি আরানা হবে, দিদি আরানা হবে, হ্যাঁ হয়তো প্রথমেই রান্নাঘরে চলে গেল হয়। যা একটা ডাল খাল দিস।